আজকে জারিফের আম্মু কি বলছে জানো? জারিফ নাকি 8 ঘন্টা পড়াশোনা করে, আর তুমি কি করো? 2 ঘন্টা পড়াশোনা করো আর বাকি 6 ঘন্টা দুষ্টামি করো। জারিফ 2 নাম্বার বেশি পাবে না তো কি তুমি পাবা? হ্যাঁ, এরপর থেকে যদি জারিফের থেকে বেশি নাম্বার না পাইছো তাহলে তোমার খবর আছে। কি ব্যাপার, তুমি আমার ছেলেকে এরকম বকাবকি করতেছো কেন? বকা দিব না তো কি করব? তোমার ছেলে জারিফের থেকে 2 নাম্বার কম পাইছে। 2 নাম্বার? এইটা নিয়ে তোমার এত মাথা ব্যথা? ব্যাপার না তাই না বাবা, 2 মার্ক চলে আসবে। এই খামটা একটু সাবধানে রাখো। কি এটা? এখানে 3 লাখ টাকা আছে। কই পাইছো? অফিসের বাইরে একটা কাজ করছিলাম, ওই কাজের আজকে পেমেন্ট পাইলাম। খুব ভালো হয়েছে। জানো মেঝো না হীরাকে 2 ভরি ওজনের একটা গয়না কিনে দিছে। আমি এটা দিয়ে 3 ভরি ওজনের একটা গয়না কিনে নিব। 3 ভরি ওজনের একটা গয়না বানাবো? মানে তোমার ডিমান্ড না দিন দিন শুধু বাইরেই যেতেছে। শুরু করছো ফ্ল্যাট দিয়ে, ফ্ল্যাটে উঠবো, নিজেদের ফ্ল্যাটে উঠবো। নিজেদের একটা ফ্ল্যাট উঠতে কত টাকা লাগে জানো? এখনো 10 লাখ টাকা বাকি আছে। আর টাকা যদি বাকি থাকে আমাদেরকে ফ্ল্যাট উঠতে দিবে? এই পুরো টাকাটা ওই ফ্ল্যাটের ওখানে দিব, 1 টাকা এখান থেকে খরচ করবা না। মা, বাবাকে বলি না একটা সাইকেল কিনে দিতে। তোমার বাবার কি টাকার গাছ আছে যে ঝাঁকি দিলে টাকা পড়বে আর তোমাকে এটা ওটা কিনে দিবে? জাইফের থেকে আমার 2 মার্কস কম এসেছে, তাই তুমি আমাকে বকাবকি করলা। জাইফের একটা সাইকেল আছে, আমাকে একটা সাইকেল কিনে দাও। আগে তোমার বাবা একটা টাকার গাছ লাগাক, তারপর ওটা ঝাঁকি দিলে যখন টাকা পড়বে তখন তোমাকে যা ইচ্ছা তা কিনে দিবে। আয়াস, বাবা তোমার সাইকেল লাগবে? আচ্ছা, আমরা না একটা নতুন ফ্ল্যাট কিনেছি, ওই ফ্ল্যাটে টাকা দিতে হবে, নাহলে তো আমরা ফ্ল্যাটে উঠতে পারবো না। এই টাকাটা ওই ফ্ল্যাটে দিব। তুমি এক কাজ করো, চাচ্চুকে বলো, চাচ্চু তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবে। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে যখন চাচ্চু আসবে তখনই ধরবো। ভেরি গুড। সাবধানে রাখো টাকা। 1 টাকাও আমি দিতে পারবো না। সারাটা দিন তুমি ঘরে থাকো, ঘরে কোনো কাজকর্ম তো করো না, তারপরও খালি বাচ্চাটার স্কুলে নিয়ে যেতে হয়, সেটাও তুমি সময় মতো নিবা না। তুমি বাচ্চার স্কুলে নিয়ে যেতে পারবে না, জরিমানা গুনবো আমি? সম্ভব না। 1 টাকাও আমি জরিমানা দিতে পারবো না। আল্লাহ 30টা দিন তো আমি ওর স্কুলে নিয়ে যাই, তুমি কি করো? হ্যাঁ, তুমি ওর একদিন স্কুলে নিয়ে যেতে পারো না? কতবার করে বলছি একটা দিন বাচ্চাটার স্কুলে নিয়ে যাও, কই নিলে না তো। আমার পক্ষে আর সম্ভব না, আমি আর তোমার বাচ্চার স্কুলে নিয়ে যেতে পারুম না। দরকার নাই তোমার স্কুলে নিয়ে যাওয়ার, বাচ্চারে বাচ্চার পড়াশোনা বন্ধ করায় দাও, তাও আমি পারবো না স্কুলে বাচ্চারে নিয়ে যেতে। আচ্ছা ভাইয়া ভাবি, আয়াজের স্কুলে যাওয়া নিয়ে প্রবলেম তো, আমি ওকে স্কুলে নিয়ে যাবো কালকে থেকে। তাও তোমরা ঝগড়া করো না, অশান্তি করো না প্লিজ।